আজ সাফিনের জন্মদিন, তাই ওর জেদ হয়েছে ওকে একটা সিনচান এঁকে দিতে হবে। তাই আমি প্রথমেই স্কিন কালারটা দেখো তৈরি করে নিলাম, যেহেতু আমার কাছে ছিল না। সেটা বানানোর জন্য প্রথমে হলুদ, তারপরে কিছুটা লাল এবং কিছুটা পরিমাণ মতো সাদা রঙ আমি মিশিয়ে নিলাম। মেশানোর পরেই দেখো সুন্দর একটা স্কিন কালার তৈরি হয়ে গেছে। এরপরে স্কিন কালারটা আমি ধীরে ধীরে পুরো ছবিটার মধ্যে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে করতে লাগলাম। করার সময় খেয়াল রাখতে হবে যেন রঙটা বাইরে না বেরিয়ে যায়, নাহলে দেখতে খুবই খারাপ লাগবে। প্রথমে আমি জামাটার উপর একটা পেন্সিল বা পেন দিয়ে একটা স্কেচ করে নিয়েছি। তারপরে ওটা আস্তে আস্তে রং ভরতে আমি শুরু করলাম। দেখো যেখানে যেখানে ওর স্কিনটা দেখা যাচ্ছে সেগুলো স্কিন কালারগুলো ভর্তি করছি। পরে অন্যান্য কালারগুলো দেওয়া হবে এবং এটা করতে হবে খুবই সাবধানভাবে। যদি একটু বাইরে বেরিয়ে যায় এটা যা রং, তার এই জামা থেকে উঠবে না, তো ওর নতুন জামাটাই নষ্ট হয়ে যাবে না হলে। এবার করছি আমরা সিনচানের প্যান্ট। এবার করে নিচ্ছি আমরা সিনচানের হলুদ রঙের প্যান্ট, যেটা ছিল হলুদ রঙ। আমি হলুদ রঙ নিয়ে শুরু হয়ে গেলাম প্যান্টটা রং করতে। আমার রংটা প্রায় শেষ হয়েই এসেছে। রং করার সময় আমার এবার চিন্তা হচ্ছে আমার আবার দেখতে হবে নতুন করে রংটা বানাতে হবে, রংটা কোথায় যাচ্ছে, কারণ এটা কাপড় যেখানে সেখানে চলে যেতে পারে, আর একবার লেগে গেলে আর উঠবে না। অন্যদিকে আমাদের সাফিন বাবু দেখো, এই দেখো আমাদের সাফিন কত খুশি। ওর হাসি মুখেই ধরছে না। এবার করব কালো রং। এবার কালো রং নিয়ে তার ভুরু, চুল, চোখ এবং যেগুলো কালো রঙের আছে সেগুলো সব ভর্তি করে নেব। এবার আমরা ওর প্যান্টটা হলুদ রঙের করে নেব। সিনজানটাকে কি কিউট লাগছে তাই না? এই প্রথমবার এটা যে আমি কারো জামার ওপর কোনো আলপনা টাইপের কোনো কিছু কলকা না করে একদম একটা কার্টুন ক্যারেক্টার আঁকছি। কেমন হয়েছে সবাই কিন্তু জানিও। আর অন্যদিকে এই যে আমাদের সাফিন বাবু এবার হয়ে যাচ্ছে, তার খুব খুশি যে তার আঁকা হবে একটা সিনচান। কালো রং দেওয়া আমার প্রায় ধরে প্রথমে ভেবেছিলাম জামাটা লাল ভাবে করতে হবে, না হলে প্রথমে ভেবেছিলাম যে জামাটার রং লাল এবং সিনচানের জামার রং লাল, তাই বর্ডার করে দিয়ে ছেড়েছিলাম যে রংটা আমি দেব না। কিন্তু পরে ভাবলাম যে কি একটু দিয়ে যে কেমন যদি রংটা না দিই কেমন লাগে, দেখলাম বেশ ভালো লাগছে, দেখায় দেখছি খুব সুন্দর লাগছে, পুরো জামাটাই রং পুরোটাই দিয়ে দিলাম।
আঁকা প্রায় শেষের দিকে। আমার রং করা তো প্রায় হয়েই গেছে। এবার শুধু বাকি সাদা রংটা দিয়ে দিচ্ছি, সাদা তাহলেই হয়ে যাবে। রং করা আমার প্রায় শেষ হয়ে এসেছে, এবার শুধু সাদা দিলেই হয়ে যাবে। সাদা হবে বলো তো? ওর মোজাগুলো সাদা হবে একদম। হ্যাঁ দেখো সাফিন কত মন দিয়ে দেখছে। এইবার 0 নম্বর ব্রাশ দিয়ে চারিদিকে বর্ডার দিয়ে নেব। একটা কালো 0 নম্বরের একটা ব্রাশ নেব এবং আস্তে আস্তে ধরে ধরে সব করব, না হলেই আঁকাটা নষ্ট হয়ে যাবে। আমার আঁকা এবার শেষ। এই যে আমাদের বসে দেখছেন ছবিটা দেখো মোটামুটি প্রায় রং করা হয়েই এসেছে। এবার একটু যে বাইরের দিকের লাইনগুলো আছে এগুলো একটু ভালোভাবে করে নেব। আমার আঁকা এবার শেষ। আমাদের রং করা প্রায় শেষে সাফিনের আবদারে দুটো নতুন আমি হলুদ হার্ট বানিয়ে দিলাম, হার্ট শেপ বানিয়ে দিলাম। বলছিলাম দেবো না, কিন্তু ও খুবই জোরাজোরি করতে লাগলো, বললো যে আমাকে দুটো লাভ করে দিতে হবে। শেষমেশ আঁকাটা এরকম সবাই বলো কেমন হয়েছে, জানিও, বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার এটাকে শুকোনোর জন্য রোদে কিংবা ছায়াতে রেখে দাও। সবাই বলো আমার আঁকাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।